আহসান মঞ্জিল মোহনীয়তা ও রাজকীয়তার আরেক নামেই আহসান মঞ্জিল। সবুজ বাগিচায় ঘেরা এই অসাধারণ প্রাসাদের অবস্থান বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বুড়িগঙ্গার তীরের ইসলামপুর এলাকায়। নানা রকম ফুল, লতাপাতা ও বৃক্ষরাজিতে সাজানো সবুজ এই অঙ্গনের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের ধারক গোলাপি রঙে সাজানো এই নবাবী প্রাসাদ। হ্যালো দর্শক, আমি আছি হৃদয় আপনাদের সাথে। রোমাঞ্চ মিডিয়ার আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলার নবাবী আমলের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক আহসান মঞ্জিলে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। 1985 সালে এর ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে সরকার এটি সংস্কার কাজ শুরু করে। দীর্ঘ সংস্কারের পর 1992 সালে এটি জাতীয় জাদুঘরের আওতায় আনা হয়। আহসান মঞ্জিল নবাবী আমলে বাংলার সবথেকে দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল। কিন্তু দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1952 সালে সরকার নবাবী এস্টেট অধিগ্রহণ করলে এখানকার সর্বশেষ নবাব খাজা হাবিবুল্লাহ প্রাসাদটি ছেড়ে চলে যান। চলুন এবার ভেতর থেকে ঘুরে আসা যাক। প্রবেশপথের শুরুতেই একটি রাজকীয় সিঁড়ি। এই রাজকীয় সিঁড়ি ব্যবহার করে নবাবরা উপরে উঠতেন। এটি হচ্ছে নবাবী আমলে সংগ্রহ করে রাখা একটি হাতির মাথার কঙ্কাল। দেখতে অনেকটা অদ্ভুত। এগুলো হচ্ছে নবাবী আমলের ঝাড়বাতি। বিশাল এই ডাইনিং স্পেসে নবাবরা তাদের পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন। এটি হচ্ছে বিশেষ ধরনের পর্দা। এই পর্দার আড়ালে থেকে নবাব ফ্যামিলির মেয়েরা বাহিরের মানুষের সাথে কথাবার্তা বলতেন। এখন আপনারা যে সিন্দুকটিকে দেখতে পাচ্ছেন, এটি নবাবী আমলের একটি ঐতিহ্যবাহী সিন্দুক। এটিতে 93টি তালা রয়েছে। এটি হচ্ছে খেলার জায়গা। পাশাপাশি আপনারা যে ভবনটিকে দেখতে পাচ্ছেন, এটির সাথে মেইন ভবনের সংযোগ স্থাপন করার জন্য এই ঝুলন্ত সিঁড়িটিকে ব্যবহার করা হয়েছে। চলুন এবার দ্বিতীয় বিল্ডিংয়ে ঢোকা যাক। শুরুতেই ঢুকেই একটি বিশাল কামরা, তৎকালীন সময়ের প্রভাবশালী ব্যক্তিদের ছবি রাখা হয়েছে। এছাড়াও রয়েছে অনেক শোপিস, যেগুলো নবাবী আমলে ব্যবহৃত হতো, এবং যুদ্ধের হাতিয়ার। নবাবী আমলে ব্যবহৃত অনেক ধরনের আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গোসলখানা। নবাবী আমলের এই ঐতিহ্যপূর্ণ ও জাঁকজমক ভবনটিকে দেখার জন্য উৎসুক জনতার অনেক ভিড় লেগেই থাকে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন গেলেই আপনি এখানে ঢুকতে পারবেন। এই ছিল আমাদের আহসান মঞ্জিলকে নিয়ে আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।